বলছি স্যার, ভেতরে কি একটু আসতে পারি? না, আমি আপনার জন্য বাইরে যাচ্ছি। হ্যাবলা প্রেজেন্ট স্যার। ক্যাবলা উপস্থিত স্যার। হ্যাঁ, আসুন আসুন, আপনাদের জন্য তো বরণ ডাল সাজিয়ে রেখেছি। স্যার কি কারণে স্যার ডেকেছেন, যদি একটু বলতেন স্যার। আমার শ্রদ্ধে আপ্যায়নের জন্য ডেকেছি। আসলে স্যার আমাদের খুব ভালোবাসেন তো, একদম নিজের ছেলের মতোই। আদর পেয়ে পেয়ে তো বাদর হয়ে উঠেছো একদম। তা স্কুল ঠিকঠাক চলছে তো? স্কুলে ঠিকঠাক আছে তো? হ্যাঁ, রবিবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসে আসে। অন্যদিন তো আর স্কুলে নাড়ু বিতরণ হয় না। আর লেখাপড়া নিশ্চয়ই একেবারে ভালো হবে। একদম ভবিষ্যৎ প্রজন্মের বিদ্যাসাগরের মতো। থ্যাংক ইউ স্যার। তা নিজের চোখেই দেখে নিন, আপনিও বুঝতে পেরে যাবেন। যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন স্যার, সব প্রশ্নের উত্তর আমাদের জানা স্যার। তা আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র পড়ে আমরা কি জানতে পারি বলো তো বাবা? নিউটনের তৃতীয় সূত্র পড়ে আমরা জানতে পারি যে আমাদের ক্লাসের বদলে আপেল গাছের তলায় গিয়ে বসে থাকা উচিত, আর ঘুরিয়ে পাওয়া আপেল নিয়ে বাজারে বসে বিক্রি করে অর্থ উপার্জন করা উচিত। তোমাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। আচ্ছা বলো তো বাবা, হরধনু কে ভঙ্গ করেছিল? সত্যি বলছি স্যার, আমি আপনার মোটরসাইকেলের চাকা পাংচার করেছিলাম, কিন্তু হরধনু আমি ভঙ্গ করিনি স্যার, হয়তো ক্যাবলা করেছে, ওকে জিজ্ঞাসা করুন। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর কোনো রকম চেষ্টা করবি না ক্যাবলা। আমি করিনি, তুই করেছিস। আচ্ছা বলতো, সাতকাণ্ড রামায়ণের গল্প অনুসারে সীতারামের কে হয়? আমি জানি না স্যার, তবে ক্যাবলা বলছিল সীতারামের মাসি হয়। কাছাকাছি তোতা পাখি কবিতাটি কার রচনা বলো তো বাবা? মনে হয় স্যার হানি সিং রচনা করেছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল এটা তো বলতে পারবে? পুরো বই ঘেটে খুঁজেছি স্যার, কোনো বইতে এখনো সঠিক সালটা জানা যায়নি স্যার, জানলেই রিপোর্ট করা হবে। খোঁজাখুঁজি চলছে স্যার, সঠিক তারিখ পেলে সিদ্ধান্ত জানানো হবে। কেন, আমি তো সবসময় বইয়ে ওটা 1913ই পড়েছি। কিন্তু স্যার আমি তো ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের মোবাইল নাম্বার বলে জানতাম। একটা সুন্দর কবিতা বলে শোনাও তো। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। দারুণ হয়েছে, তাই কবিতাটা তোমরা শিখলে কোথায়? ছোটবেলা থেকে স্যার এই একটাই কবিতা আমার মুখস্থ স্যার। আর গরু দিয়ে একটা বাক্য রচনা করে দেখাও দেখি। গরু ঘরে ডিম পাড়ে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার কবিতাটা বলে দেখাও তো। টিঙ্কেল টিঙ্কেল লিটল স্টার, তারা রাতের আকাশে ধরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। স্যার আপনি যে কোনো কবিতা জিজ্ঞাসা করুন, আমরা পুরো ঝড়ঝড় মুখস্থ বলে দেবো। তাহলে আত্মা তোতা পাখি কবিতাটা বলে শোনাও, এটা তো খুব সহজ। আতা গাছে তোতা পাখি, গাছে পাখি ডিম পাড়ে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, ওই একটা কবিতা দিয়েই চারিদিকে চালিয়ে নেওয়া হচ্ছে, দাঁড়াও এবার দেখছি তোমাদের। স্যার আপনি কি মনে মনে আমাদের কিছু বললেন? তাহলে কুমির দিয়ে একটা বাক্য রচনা করে শোনাও তো কবিতার মাধ্যমে। কুমির জলে ঘাস খায়, কুমির গিন্নি সঙ্গে যায়, গরু ঘরে ডিম পাড়ে, কুমির গরুকে ফোন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো তো তাহলে কোন পাখি উড়তে পারে না? মরা পাখি স্যার, মরা পাখি উঠতে পারে না। কয়েকটি পশুর নাম বলো তো। গরু, গরুর ছেলে, গরুর মেয়ে, গরুর বউ, গরুর বাবা, গরুর মা, গরুর 14 গোষ্ঠী। তোমার কাছে 3টি গোলাপ ফুল ছিল, আমি আরো 4টি গোলাপ ফুল দিলাম, মোট তোমার কাছে কটি গোলাপ ফুল হলো? একটাও থাকবে না স্যার, আমার যত গোলাপ ফুল আমি সব টেপিকে দিয়ে দিই। চোরে যদি তোমাদের বই খাতা চুরি করে নেই তখন তুমি কি করবে? চোরকে অবশ্যই সবসময় পালাতে দিতে হবে, কারণ চোর পালালে বুদ্ধি বাড়ে। স্যার ও চোর নাকি পাগল? এক কলসি টাকা পয়সা আর এক কলসি বুদ্ধির মধ্যে তোমরা কোনটা নিবে? আমি হলে তো সবসময় বুদ্ধিটাই নিতাম। আমি হলে স্যার টাকাটা তুলে নেবো, কারণ আমার কাছে বুদ্ধির অভাব নেই, টাকার অভাব রয়েছে। আমি আমার সোনার আংটিটি আমার আঙ্গুল থেকে খুলে একটি গ্লাসের মধ্যে রাখলাম, আংটিতে কি মরচে ধরবে? ধরবে না স্যার, মোটেই ধরবে না, কারণ আপনি একজন জ্ঞানী লোক। আংটিটা রাখলে যদি মরচে ধরে যেত, তাহলে আপনি আংটিটা জলের মধ্যে রাখতেনই না। অনেক হয়েছে, এবার গাধা নিয়ে একটা বাক্য রচনা বলে দেখাও তো। হাবলুকে আপনি ভালোবেসে গাধা বলে ডাকেন। গাধা একটি গৃহপালিত পশু, গাধা একটি ভালো পশু, গাধা একটি ভালো প্রাণী। গাধা উড়তে পারে না, গাধা ডিম দিতে পারে না, গাধা মিউ মিউ করতে পারে না, গাধা হাতির মতো মোটা নয়, গাধার বড় বড় দাঁত নেই, গাধা মাংস খেতে পারে না, গাধা ইঁদুরের মতো ছোট নয়, গাধা বিড়ালের মতো মিউ মিউ করে ডাকতে পারে না, গাধা ডানা মেলে উড়তে পারে না, গাধা জলে কুমিরের মতো বসবাস করতে পারে না। আচ্ছা তাহলে এই ব্যাপার, তাহলে হাবলু তুমি বলো তো এবার একটা গাছ নিয়ে রচনা। পড়া না পারলে আপনি আমাদের ক্লাসের বাইরে এক পায়ে গাছ হিসেবে দাঁড় করিয়ে রেখে দেন। গাছের চুলের রং সবুজ হয়, গাধা গাছের পাতা খায়, গাধা মানুষ নয়, গাধা গরুর মতো হাম্বা করতে পারে না, গাধা মুরগির মতো ডিম দিতে পারে না, গাধা পাখির মতো আকাশে উড়তে পারে না, গাধা হাতির মতো মোটা লয়, গাধা ইঁদুরের মতো ছোট নয়, গাধা মিউ মিউ করতে পারে না। আপনি আমাকে ভালোবেসে কখনো কখনো গাধা বলে ডেকে থাকেন।
হাবলুর গাধার রচনাটাকে নিজের রচনা বলে চালিয়ে দিলি। ঠিক আছে, এবারে এমন একটা জিনিস বলবো না, সেটা দিয়ে বাক্য রচনা করতে তোদের দম বেরিয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো প্রশ্নই সৃষ্টি হয়নি যার উত্তর এই হাবলু টাবলু জানে না। ঠিক আছে, তাহলে এবার আলু দিয়ে একটা রচনা করে দেখাও। আলু একটি খুব ভালো ফল স্যার। আলু ফলটি গাছের উপরে ফলে না। আমার দাদু আলুর দম খেতে খুব ভালোবাসে। আলুর দম খাওয়ার পর আমার দাদু আলুর গাছের জন্য আলুর চাষ করেছিল। গাছের চুল সবুজ রঙের হয়, গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে, সেই গাছের পাতা গাধাই খায়। গাধা মানুষ নয়, গাধা বিড়ালের মতো মিউ মিউ করতে পারে না। আপনি ভালোবেসে কাবলুকে গাধা বলে ডাকেন। গাধা ইঁদুরের মতো ছোট নয়, গাধা হাতির মতো বড় নয়, গাধা মোরগের মতো ডিম পাড়তে পারে না, গাধা পাখির মতো আকাশে উড়তে পারে না, গাধা কখনো হাম্বা হাম্বা করতে পারে না, গাধা কখনো মিউ মিউ করতে পারে না। আমার কবিতাটি শেষ হলো, রচনাটি সম্পূর্ণ হলো। থাক বাবা, অনেক কষ্ট করেছিস, তোদের বাবা জ্ঞানের ভান্ডার অসীম। আমি আমার পদত্যাগ দিয়ে দিচ্ছি শিক্ষামন্ত্রীর হাতে। কি বন্ধুরা, যদি ভিডিওটা দেখেছো তাহলে জানাতে বলবে না কেমন লাগলো আমাদের এই ক্লাস।